এবার ঘরের আশেপাশে এখানে অনেক ধরনের শাক হয়ে রয়েছে। এই শাকগুলো আমি তুলবো এবং আজকের আমি একটা নতুন রেসিপি বানাবো দিয়ে। ছাঁচি শাক, এক ধরনের শাক আছে, এটা অনেকেই জানে না। এটা মালতী শাক। কলমি শাক আছে, সজনি শাক আছে, এটা হলো কলমি শাক। এই দেখুন কলমি শাক। এটা হলো সজনি শাক। এখন সবে হওয়া শুরু হয়েছে, এখানে ভরে থাকে সজনি শাকে। এই যে সজনি শাক। শাক তোলা হয়ে গেছে, এখন শাকগুলো আমি ভালো করে ধোবো। দুটো একটা লাল শাক আছে, ওই শাক কটা তুলে শাকগুলো ধুয়ে, কটা পালং শাক হয়েছিল সেই কটাও তুললাম। এই যে কটা লাল শাক, যেহেতু মাঠের শাক তাই শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ছ রকমের শাক আছে, ছাঁচি শাক, মালতী শাক, সজনি শাক, কলমি শাক, লাল শাক, পালং শাক, সব অল্প অল্প করে, তবে ছাঁচি শাকটাই বেশি এখানে। যে শাকটা আমি মাঠ থেকে কুড়িয়ে এনেছিলাম সেই শাকটা কুচি কুচি করে কাটছি। এই শাক দিয়ে আমি একটা নতুন রেসিপি করব, যেটা আতপ চালের গুঁড়ো দিয়ে করতে হবে। চালের গুঁড়ো দিয়ে শাকটা ভাজবো, তার জন্য চাল ভিজিয়ে রাখলাম, আর লাগবে ধনে পাতা, দিলাম হলুদ, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। এটা ঢেকে দেব। চাল বাটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। শাকটা ভাজা হয়ে এসেছে, এবার চালের গুঁড়োটা একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো এতে। যে চালের গুঁড়োটা বেটেছিলাম সেটা এখন এই যে দিয়ে দিচ্ছি। দেব চিনি, আর কুচনো ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। একদম শুকনো শুকনো হয়ে যাবে। চালের গুঁড়ো দিয়ে শাক রেডি। আপনারাও রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে।